হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী কি দুনিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর পুজোতে সবাই খুব এনজয় করছো। আর আজকে হলো নবমী। তো দেখো আমরা বাড়ির সবাই, মামা মামি, মামার মা, বাবা, তারপর বাড়ির আমরা সবাই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। তো টোটো বলা আছে, তো টোটো করে যাব। তো এখন বাজে একটা দিকে বেরিয়েছি, কারণ আমাদের এখানে নো পার্কিং ছিল, কারণ হচ্ছে টোটো ঢুকতে দিচ্ছিল না। তো সেজন্য রাত করে বেরিয়েছি, না হলে ঢুকতে দিচ্ছে না। তো চলো তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাই। ফ্রেন্ডস দেখো, টোটোতে উঠে পড়েছি, আর পেছনে এই যে আর একটা, ওটাতে মামারা আছে, এটাতে আমি, ওই মা আর আমার বাবা সামনে বসেছে। তো 5 জন করে বসেছি। তো যাচ্ছি দেখো। তো দেখো, ওই যে প্রথম ক্লাবে চলে আসলাম। এটা আমাদের বাড়ির একটু কাছে। এটা হলো আর্য সমিতি। তো দারুণ করেছে, ঠাকুরগুলোর মাথায় পুরো পাগড়ি পরিয়েছে সব ঠাকুরগুলোকে। তো অন্যরকম লাগছিল, আর ভেতরে ডেকোরেশনও খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছিল। আর বাইরের প্যান্ডেলটাও দারুণ দারুণ করেছে, তো খুব ভালো লাগলো। তো দেখো ক্লাব থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি। দেখো রাস্তায় মানে বৃষ্টির জন্য না অনেকেই বেরোতে পারে। তো এখন 1:30টার মতো বাজে। তো রাস্তায় ভালোই ভিড় আছে, আর আমরা বেরোনোর আগে প্রচণ্ড বৃষ্টি হলো, সেজন্য অনেকেই বেরোতে পারিনি, আর আমাদেরও বেরোতে দেরি হয়েছিল, তাই আমরা টোটোটাকে একটু পিছিয়ে দিয়েছিলাম টাইমটা। তো এখন যাচ্ছি অন্য ক্লাবে। আমাদের ক্লাবগুলো একটু দূরে দূরে, মানে একটা থেকে আরেকটা যেতে অনেকটাই টাইম লাগে। তো যাচ্ছি এখন। তো দেখো নেক্সট ক্লাবে চলে এসেছি। এই ঠাকুরটাও দারুণ করেছিল, খুব সুন্দর হয়েছে। আর ওপরে ডেকোরেশনটা দেখো, ছোট ছোট ছাতা দিয়ে পুরো ডেকোরেশন করেছে। এটা দেখতে খুবই ভাল লাগছিল, দেখো কি কালারফুল, আর খুব খুব সুন্দর লাগছিল। আর সাইডেও ডেকোরেশন খুব ভালো করেছিল, তো ভালো হয়েছে। আমাদের এখানে রাস্তাও লাইটিং খুব ভালো করেছিল, খুবই সুন্দর লাইটিং করেছে। তো দারুণ লাগছিল, লাইটিং না করলে তো পুজোটা ঠিক জমে না, দারুণ। তো এই যে নেক্সট ক্লাবে চলে এসেছি। এখানে করেছে দক্ষিণেশ্বরের মন্দির। দেখো প্যাটার্নটা একদম দক্ষিণেশ্বর মন্দির মনে হচ্ছে। আর ভেতরে যাচ্ছি এখন। তো ভেতরের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, অন্যরকম, অন্য ঠাকুরগুলোর থেকে একদমই আলাদা। ভালো লাগছিল, অন্যরকম একটু হয়েছে, তো ভালোই লেগেছে। মাথা দিয়ে ঢাকা আগে থেকে চলছে। তো দেখো এখন প্রায় 2:30 মতো বাজে, আর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো দেখো ভালোই ভিড় আছে রাস্তায়, ভালোই লোক আছে। তাও গোটা রাত ধরেই তো লোক ঠাকুর দেখছে, কারণ যে আজকেই তো শেষ ঠাকুর দেখা, তো সেজন্য ভালোই ভিড় ছিল। তো ভালোই লাগছিল, আর লোকজন না থাকলেও তো ভালো লাগে না ঠাকুর দেখতে। তো দেখো নেক্সট ক্লাবে চলে এসেছিলাম। আর দেখো তোমার দাদা ভাই আমার পিছে লাগছে, কারণ আমি ভিডিও করছি। তো ও আমার ভিডিওটাকে নষ্ট করার জন্য আমার সাথে এরকমটা করছে। তো প্রচণ্ডই পাজি, তো কি বলবো, সবসময় আমার ভিডিওটা ডিস্টার্ব করে দেয়।
দেখো কেমন ভিড়। দেখো আবার চলে এসেছি সেই টাইটানিকের কাছে, যেখানে টাইটানিক করেছে। এই দিয়ে আমার মনে হয় 3 থেকে 4 বার দেখা হয়ে গেল। এক একটা ক্লাব আমি 3 থেকে 4 বার করে দেখে নিয়েছি। কি করব, নিজের জায়গা তো প্রত্যেক দিনই বেরোতাম, তো একই ক্লাব বারবার করে দেখতে হতো। তো দেখো এখন অভিযাত্রী, তোমাদেরকে তো আগে দেখিয়েছি অভিযাত্রী, তো ওখানে এসেছি। মারা দেখেনি ওই জন্য। আমার তো 3 বার করে দেখা হয়ে যাচ্ছে একটা ক্লাব, একই ক্লাব 3 বার করে দেখছি। বৃষ্টি হয়ে কি অবস্থা আমাদের। দেখো সবাই পাপড়ি চাট খাচ্ছে, মামি ভাইরা। আমার ভালো লাগে না, আমি খাই না। তোমার দাদা ভাইও খাচ্ছে, বুনু। আর রেস্টুরেন্টে তো এত রাত হয়ে গেছে, তো কোন রেস্টুরেন্টে পাবো? বিরিয়ানি খাবো, কোথায় পাবো বুঝতে পারছি না। তো দেখা যাক কোথায় খাওয়া যায়, কিছু তো খেতেই হবে। দেখো এখন টোটোতে এসে বসে আছি আমরা মারা। তো আমাদের টোটোটা আগে ছাড়বে, তো ওদেরটা ছাড়লে আমাদেরটা, সেই যে ওদেরটা ছেড়ে দিল, এখন আমাদেরটাও ছাড়বে। তো আমরা পাপড়ি চাট খেলি সবাই, তো ওই জন্য একটু দেরি হলো, তো ওই জন্য আবার যাচ্ছি। রেস্টুরেন্টে ঢুকছি একটা। কিন্তু এই রেস্টুরেন্টটাতে বিরিয়ানিটা একদমই বাজে, তো আমরা খাইনি, শুধু মামি আর মামাতো ভাই খেয়েছে, যেহেতু দিয়ে দিয়েছিল। আর আমরা যেগুলোতে খাই সেগুলো কোনো রেস্টুরেন্টেই ভালো, মানে শেষ হয়ে গেছে, সব কিছুই ভালো লাগেনি। তো ওই জন্য আর প্রায় 4টা মতো বেজে গেছিলো, তাই আর খাওয়া হয়নি, শুধু আইসক্রিম খেয়েছিলাম। দেখো এটা তিতুমিরের বাঁশের কেল্লা করেছিল, কিন্তু আমি যাইনি, আমার দেখা হয়ে গেছিলো, সেজন্য মারা গেছে। আমার ভালো লাগছিল না, তো আমি টোটোতেই বসেছিলাম। আবারও বুর্জ খলিফাতে চলে এসেছি। এখানে তো মারাত্মক লোক, প্রায় 4:30-5টা মতো বাজে, কিন্তু দেখো এত লোক কি বলবো। আর সব ছেলেরা নাচানাচি করছে, মানে দারুণ লাগছিল এখানে এসে। আমারও নাচতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কিচ্ছু করার নেই, তো ওখানে তো নাচা যাবে না। অনেক মেয়ে বউরাও নাচছিল, কিন্তু ভালো লাগছিল এখানে এসে, একদম পুরো জমজমাট। এখান থেকে আমার বাড়ি যেতে একদমই ইচ্ছে করছিল না, তো দারুণ লেগেছে। ফ্রেন্ডস দেখো বাড়ি চলেছে, ফ্রেশ হয়ে গেছি। আর দেখো এখন আমরা 5:30টার দিকে বাড়ি আসলাম, এখন 6:45টার মতো বাজে। বলবো এবারকার কি পুজো দেখলাম এবার,
1:30টার দিকে টোটোতে উঠলাম, আর ঘুরতে ঘুরতে এত বেলা হয়ে গেল। আর সব রেস্টুরেন্টে খাবারও মোটামুটি শেষ, আর এক জায়গায় বিরিয়ানি ছিল তো খুবই জঘন্য ভাজা, আমি খাইনি। আর লাস্টে আইসক্রিম খেলাম সবাই একটু করে। তো এরকম ঘোরা হয়েছে, একদমই বাজে, কি বলবো এত রাতে। তো বাড়িতে চলে আসলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর এখন ঘুমাচ্ছি না, এখন একটু সবাই চা খাবো। খেয়ে কালকে তো আজকে তো দশমী পড়ে গেছে, তো সকালে অনেক নিয়মকানুন থাকে, তারপরে সিঁদুর ছোঁয়ানো আছে, তো অনেক কাজ আছে আজকে। বাড়িতে রান্নাবাড়ি হবে, সব রকম ভালো মন্দ বাড়িতে হবে, তো সেই জন্য দেখো। তো আবার তোমাদের সাথে সকালে কথা বলবো। তো এখনকার এই ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন কি বলবো, গুড মর্নিং হয়ে গেছে। তো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার সকালবেলা একটা নেক্সট ব্লগ করবো। তো ঠিক আছে, টাটা।